হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসফুল ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর আরো একটা নতুন ভিডিও। তোমরা যারা এখনো অবধি সাকসেসফুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুকে সাকসেসফুলকে লাইক করোনি বা ফলো করোনি সেই পেজটাকে তোমরা লাইক করে রাখো বা ফলো করে রাখো, তাহলে কখন কোন ভিডিও আসছে তার আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা এখনো জানো না, সাকসেসফুল চ্যানেলে কিন্তু ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর জন্য চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিও সিরিজ চলছে। আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি, প্রায় 3টে চ্যাপ্টার আমরা করে ফেলেছি। এখন আমরা আয়তঘন চ্যাপ্টারে রয়েছি, তারও বেশ কিছু অঙ্ক হয়ে গেছে। তো আজকে যে প্রবলেমে যাব, তো দেখি কি কোয়েশ্চেন রয়েছে। দেখো, একটি ঘরে 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে m বর্গ সেমি, 3টা তল বলা আছে কিন্তু, m বর্গ সেমি, n বর্গ সেমি আর l বর্গ সেমি। m n l ঘরটিতে কত ঘনসেমি বায়ু ধরে, বেসিক্যালি আয়তন, তাই তো? আচ্ছা, এখানে মাত্রাগুলো ধরেছে, ঠিক আছে? মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বেসিক্যালি a সেন্টিমিটার, b সেন্টিমিটার, c সেন্টিমিটার। এবার বলছে ধরি এ বি, এ ইন্টু বি এম বর্গ সেন্টিমিটার, বি ইন্টু সি এন বর্গ সেন্টিমিটার, সি ইন্টু এ এল বর্গ সেন্টিমিটার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা কত হবে? দেখো, এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ইন্টু এ। এ বি সি এর জন্য এম ইন্টু বিসির জন্য এন আর সি এর জন্য এল। এইটাকে যদি আমি নর্মালি ইন্টু করে রাখি, ব্র্যাকেটগুলোকে জাস্ট তুলে দিচ্ছি, ঠিক আছে? বাকি কিন্তু কিছু করছি না। তাহলে দেখো সবকটা দুটো করে, দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে এইটাই চলে আসে কি এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি দুদিকে রুট করি, তার মানে এইটা এটা এটা কি হবে? এটা এম এন এল, তাই না? এটা হয়ে যায় কি এম এন এল। এবার যদি আমি দুদিকে রুট করি, তার মানে এ বি সি যদি আমি করতে চাই, তাহলে এদিকেও রুট আসবে, তো এম এন এল। এদিকে রুট হলো, সবকটার মাথায় স্কোয়ারও আছে, তাহলে কি আসবে? তাহলে এটা নর্মাল এ বি সি হয়ে যায়, ঠিক আছে? তারপরে রুট ওভার এম এন এল, এই ঘন সেন্টিমিটার ঘরটিতে রুট ওভার এম এন এল ঘন সেন্টিমিটার বার। নেক্সট, একটি ঘনকে সমগ্রতলের ক্ষেত্রফল এর আয়তনের সাংখ্য মানে সমান। কি বলছে? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা 6টা তল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনের আয়তন, সেটা বলছে সমান। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়েছে, তাহলে 6টা তল সমগ্রতল, তার মানে 6a স্কোয়ার বর্গ একক। আর ঘনকের আয়তন, সেটা তো এ কিউব, তাহলে 6a স্কোয়ার ইকুয়াল টু এ কিউব, তাই তো? ঠিক আছে, 6 ইকুয়াল টু এ কিউব বাই এ স্কোয়ার, তাহলে এটা এ, তার মানে এ ইকুয়াল টু 6 বাহু এ, বাহু এ। তাহলে বাহু যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য বাহু রুট 3, তাহলে হয়ে যায় 6√3 আনসার, ঠিক আছে? এই যে 6√3 হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।